হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে তৈরি করব মিনি রসগোল্লা। এখানে 1/4 কাপ এর মতো ছানা আছে। আচ্ছা, ছানা কেটে নেওয়া আমি দেখালাম না, এটা সবাই পারে। ছানার মধ্যে আমি 1/2 চা চামচ ময়দা দিয়েছি আর 1/2 চা চামচ চিনি দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। হাত দিয়ে ঘষে ঘষে এটা মেখে নিয়েছি যাতে কোথাও কোনো দানা দানা ভাব না থাকে। এখন অল্প একটু ছানা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ তৈরি করে নেব। একইভাবে আমি সব মিষ্টিগুলি তৈরি করে নেব। আজকে আমি খুব ছোট ছোট মিষ্টি তৈরি করেছি। চুলায় আমি 1/2 লিটার পানি দিয়েছি, তারপরে ওর মধ্যে 1/3 কাপ চিনি দিয়েছি। আমি একটা পাতলা শিরা তৈরি করে নেব। চিনি গলে গেছে, এখন আমি মিষ্টিগুলি দিয়ে দিলাম শিরার মধ্যে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমাদের বাসায় যে কোনো মিষ্টি সবাই পছন্দ করে। এর আগে আমি স্পঞ্জ মিষ্টিও তৈরি করেছিলাম, কিন্তু মিনি রসগোল্লা কখনো তৈরি করিনি। আজকেই আমি প্রথম করছি। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে দেখি একটু ফুলে গেছে। তারপরে আবারও আমি একটা ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট জাল করে নিয়েছি। মিষ্টিগুলো মাশাআল্লাহ ফুলে গেছে। আমার খুব ভালো লাগছে। আসলে মিষ্টিগুলো যে হবে আমি বুঝতেই পারিনি। একটু নাড়া দিয়ে ভালোভাবে জাল করে নিব। আসলে জাল করা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। মাশাআল্লাহ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর একটা বাটিতে আমি ডেকোরেশনের জন্য নিয়ে নিলাম। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে খুবই মজাদার মিনি রসগোল্লা। যদি কারো এই মিষ্টির রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। মিষ্টির ভিতরে সুন্দর মতো রস ঢুকে গেছে। আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও যে কোনো একটা রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।